যদি বাপ মা তার গুনার কারণে জাহান্নামেও যায়, হাফেজ কইব, আলেম কইব, আল্লাহ বাপ মা সারা আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবে যাও, কোরআনের পাকের বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয়, তোমাদের সন্তানের সুপারিশে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে, তখনই তার বাপ মা খুশি হয়ে যাবে। আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরবে। জাহান্নামের ভিতরে যদি ওরাও থাকে, তখন বলবে বাবা রে, তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের সন্তানের সুপারিশে, কিন্তু তোমাদের সন্তান তো আমাদের নাতি। আমি দাদা কম আদর করি নাই আমার নাতিটারে, আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে। নানা নানি ওই কথা বলবে। তখন বলবে বাবা তোমরা তো মুক্তি পায়া চলে যাইতেছো, যাই আমার নাতিটারে একটু বইল আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। তার বাপ মা ঈশা বলবে, ও মাইয়া বলবে বাবা, এ বাবা শুনো, আমাদের বাপ মা জাহান্নামে, তুমি তো তোমার বাপ মারে তুইলে আনছো, কিন্তু আমাদের বাপ মা তো জাহান্নামে রয়ে গেছে রে বাজান। তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাবো না। তখন আল্লাহ পাক বলবে যাও যাও, আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো। যখনই এলান করা হবে তোমাদেরও মুক্তির ব্যবস্থা হয়েছে, এলাকার কিছু মানুষ তার দাদা দাদিরে ধরবে সুপারিশ করার জন্য, আর বলবে তোমরা যে একটু তোমাদের নাতিরে দেয় কইও, যেই মাদ্রাসায় পড়ে সে হাফেজ হইছে, আলেম হইছে, আমরা এই মাদ্রাসার এলাকার লোক, আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, আমরা এই মাদ্রাসায় তার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিছিলাম, একটু যে কইও আমাদের জন্য একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি এসে কইব, বাপ ভাই রে, যেই মাদ্রাসায় পড়ে তুমি মুফতি হইছো, আলেম হইছো, হাফিজ হইছো, এই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পড়ে রইছে, তারা তোমার টাকা খাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা, তারাই করে দিছিল রে ভাই, একটু তাদের জন্য সুপারিশ করো। তখনই বলবে মালিক, যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছিলাম, আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাবো না।